পাশে আছে কারা আছেন? গত 3 মাস 4 মাস ধরে এসআইআর হচ্ছে। সিপিআইএম কখনো এসআইআর পক্ষে বলছেন, বিপক্ষে বলছেন, কি বলছেনই বোঝা যাচ্ছে না। আমি টিভি শোতে যাই, ডিবেটে তারাও আসে, আমি নিজেই কনফিউজ হয়ে যাই, সিপিএম পক্ষে বলছে না বিপক্ষে বলছে। আপনাদেরকে পরিষ্কার করতে হবে, আপনারা বাংলার মানুষের পক্ষে না বিপক্ষে? সহজ প্রশ্ন, সহজ উত্তর, হ্যাঁ না তো উত্তর দিতে হবে। কোন সময় ভোট বিজেপিতে করে দিলাম, কোন সময় আবার সিপিএম একটু একটু চাই, ওরকম ভাবে হবে। লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে, রাজনৈতিক লড়াই হবে। আপনারা আপনাদের কথা বলুন, আমি আমার কথা বলবো। এসআইআর যখন হয়েছে, এতগুলো মানুষকে হেনস্থা করে রয়েছে, তখন তো আপনাদের মনে ছিল না? তখন আপনি ভুলে গেছিলেন আজকে নির্বাচন এসছে, আজকে মনে হচ্ছে বাংলার ক্ষমতার স্বাদটা ভালোই লাগে, একটু পেলে হয়। লড়েছেন মানুষের সঙ্গে, থেকেছেন মানুষের পাশে। আমি এই ওয়ার্ডের সমস্ত মানুষের কাছে আবেদন করতে চাই, আপনার ওয়ার্ডের একজন বাসিন্দা যিনি এই ওয়ার্ডে জন্মেছেন, তার নাম বাদ গেছে কেন? আপনারা প্রত্যেকটা মানুষ, এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ জবাব চান। আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে আবেদন করছি, কারা নামটা কেটেছেন তাদের বিরুদ্ধে আপনাদের আওয়াজ উঠবে না? আপনারা আওয়াজ তুলবেন না তাদের বিরুদ্ধে? এই বাংলার মাটি তো পবিত্র মাটি, এই বাংলার মাটি বিপ্লবের মাটি, এই বাংলার মাটি থেকে ইংরেজদেরকে উচ্ছেদ করার প্রথম বীজ বপন করা হয়েছিল। এই বাংলার মাটি জানে কিভাবে আওয়াজ তুলতে হয়। এই বাংলার মাটি নেতাজি সুভাষ বোসের মাটি, এই বাংলার মাটি উল্লাসকর দত্তের মাটি, এই বাংলার মাটি বাঘা যতীনের মাটি, এই বাংলার মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, প্রীতিলতা ওয়েদ্দেদারের মাটি, বীণা দাসের মাটি। এই মাটিতে যারা এর আগে চোখ তুলে তাকানোর চেষ্টা করেছে, বাংলার মানুষ তাদেরকে জবাব দিয়েছে, আপনাদেরকেও জবাব দিতে হবে। আমি শুধু এই লড়াইটা লড়তে চাই আপনাদের পাশে থেকে। আমি 5 বছরের জন্য লড়াই করতে আসিনি, আমি আগামী 20 বছর জন্য রাজনীতিতে এইভাবে আপনাদের পাশে থাকবো বলেছি, এবং ততদিন থাকবো, প্রত্যেকটা জায়গায় বলেছি ততদিন থাকবো যতদিন না ভারতবর্ষ থেকে বিজেপি নামক বিষধর শক্তিকে উৎখাত করতে পারছি, ততদিন এই লড়াই করবো। এবং সেই লড়াই